মাইয়েতের জন্য এমন ফেরেশতা নিযুক্ত করা হয় যে কানে শোনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, এমন একজন বিশাল ফেরেশতা যার পা থাকে জমিনে আর মাথা থাকে আসমানে, এমন বিশাল ফেরেশতা নিযুক্ত করা হয়। আল্লাহর পয়গম্বর মিশকাতের বর্ণনার ভিতরে এসেছে, ও মা বাবা শোনো, এমন জোরে জোরে ওই ফেরেশতা যদি উত্তর না দিতে পারে পিটান দেয়। এই পিটানের কারণে আসমান আর জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত ওই পিটানের আওয়াজ শুনতে পায়, শুধু মানব আর জিন্নাত এই পিটানের আওয়াজ শুনতে পায় না। এই জন্য ওই কবরে আমল ভালো নিয়ে যাওয়া লাগবে। রাসূলুল্লাহ বলেছেন কবরের ভিতরে 99টা সাপ নিযুক্ত হয়ে যায়। ওই সাপের বৈশিষ্ট্য হলো কোন একটা সাপ যদি দুনিয়াতে সামান্য একটু শ্বাস দিত তাহলে দুনিয়া সব পরে ছাই হয়ে যাইত, কোনোদিন আর গাছপালা তরুলতা জন্মগ্রহণ করতো না। রাসূলুল্লাহ বলেন আল্লাহর বান্দা শোনো, ওই কবরে যাইবা, কবরে যাওয়ার আগে সামানা নাও, কবরে যাওয়ার আগে আমলটা গুছায়া নাও। এই জন্য হযরতে খাদিজাতুল কুবরা বলেন, স্বামী হে ইয়া রাসূলুল্লাহ, কবরে যাব সামান নাই, অথচ যে মহিলাটা স্বামীর খেদমত এমন করছেন। বুখারীর বর্ণনার ভিতরে এসেছে হযরতে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ যখন গারে হিরায় ধ্যানে থাকতেন তখন ওই বাইতুল্লাহর পাশ থেকে খাবার নিয়ে 3 মাইল হাইটে গিয়া খাবার দিয়ে আসতেন। বিশাল পাহাড়, যে পাহাড়ে ওঠা তো দূরের কথা, গরমের সময় ওইদিকে তাকাইলে আমাদের পিপাসা লেগে যায়, এই পাহাড়ে উঠিয়া খাবার দিয়ে আসতেন। আল্লাহর পয়গম্বর কয়, জিবরিল আমিন একদিন আমাকে কয়, আল্লাহর পয়গম্বর আমি আর থাকতে পারবো না আপনার কাছে। কয় কেন থাকতে পারবেন না? বলতেছে ওই যে খাদিজাতুল কুবরা আপনার আহলিয়া আসে, আপনার আহলিয়া আসলে আপনার কাছে আমার থাকা সমীচীন হবে না। বলতেছে জিবরিল তুমি আমার আহলিয়া খাদিজাকে কেমনে চেনো? আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন কয়, ওগো আল্লাহর নবী, খাদিজাকে শুধু আমি চিনি না, আসমানের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আপনার খাদিজা সম্পর্কে আইডিয়া আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা লোকেরা আমার মায়ের জাতি ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম পুরুষকে তৈরি করেছেন জান্নাতের বাহিরে, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের বাহিরে নয়, হযরতে মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের বাহিরে জায়গা দাম বেশি না জান্নাতের ভিতরে জায়গার দাম বেশি? তাহলে মায়ের জাতির তৈরি কোথায়? মায়ের জাতির তৈরি আর সৃষ্টি হলো জান্নাতের ভিতরে। হযরতে আদম, বাবা আদম জান্নাতের ভিতরে, বিশাল জান্নাত, যে জান্নাতের নাজ ও নিয়ামতের বর্ণনা দেওয়া উদ্দেশ্য না, ওই জান্নাতের ভিতরে হযরতে আদম একা একা ঘোরে, কিন্তু সাথী ছাড়া একা একা জান্নাতে ভালো লাগে না। হযরতে আদম মনে মনে চিন্তা হলো যদি একজন সঙ্গী হতো তাহলে জান্নাতটা ঘুরতে আর বেড়াইতে ভালো লাগতো, ঠিক কিনা? একা একা সবরে গেলেও কি লাগে না? ভালো লাগে না। সাথে যদি বন্ধু থাকে বা সাথে যদি কেউ থাকে কি লাগে? ভালো লাগে। এই যে হযরতে আদম তন্দ্রা আর ঘুমে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরী রূপসী আল্লাহ তাআলার বান্দী আল্লাহ তাআলা তৈরি করে বানায়া হযরতে আদমের বুকের বাঁকা হাড্ডি দিয়া, পাঁজরের হাড্ডি দিয়া মা হাওয়াকে তৈরি করিয়া হযরতে আদমের পাশে বসায়া দেয়। হযরতে আদম ঘুম থেকে ওইটা দেখে, এত সুন্দরী রূপসী কোনোদিন তো আর দেখেও না, দেখার কথাও না। সর্বপ্রথম মানুষই তিনি আর দেখবেন কেমনে? এই জন্য উনি মনে করেছেন এটা কি নাকি, এই জন্য ধরতে যায়। আল্লাহ কয় আদম আগেই ধরা যাবে না, বাকি কাজ সারা লাগবে। কয় কি সারা লাগবে? কয় আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এরপরে হাত বাড়াইবা, অন্যথায় মা হাওয়ার দিকে তোমার হাত বাড়ানো বৈধ হবে না। সুবহানাল্লাহ। ও যুবক ভালো করে শোনো, তাহলে শিক্ষা হলো বিবাহের আগে কোন নারীর দিকে হাত বাড়ানো
কথা বস না কেন? কথা বিবাহের আগে কোন নারীর দিকে যুবতীর দিকে হাত বাড়ানো, কিন্তু যুবক ভালো করে শোনো, মুরব্বী বাবা, আমার মায়ের জাতিরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা মেয়ে, বড় লোকের মেয়ে, গরিবের ছেলে, ছেলেটার নাম সম্ভবত সাগরের সাথে ভাইগা গেছে না, বাপ মা মানে নাই মেয়ে, তার কারণ তারা বড় লোক, ছেলেরা গরিব, ঠিক আছে, মানতে নাই পারে, যেহেতু যে মা আর বাবা ওই মেয়েকে লালন পালন করছে, সেই না বোঝে সন্তানের মর্যাদা, সন্তানের দাম, সন্তানের মা কি পরিমাণ হইতে পারে, মানে নাই, শেষ পর্যন্ত যাই হোক তারা মানছে। কিন্তু আজকে হলো দুঃখের বিষয় যেটা, সেটা দেখলাম হলো তাদের গ্রামবাসী তারা প্রেম করে জয় করছে, এই জন্য তাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করছে। নাউজুবিল্লাহ। হুজুর কেন নাউজুবিল্লাহ? আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, যখন যুবক আর যুবতীরা দেখবে যে প্রেম কইরা যদি অটুট থাকা যায়, একদম সুইংগামের মতো যদি লেগে থাকা যায়, তাহলে সংবর্ধনা পাওয়া যায়, তাহলে প্রেমের, অবৈধ প্রেমের সংখ্যা দিন দিন বাড়বে না কমবে? কথা বলেন। আপনি কি মনে করেন এই মা বাবার অবাধ্য হয়ে, মা বাবার অবাধ্য হয়ে অনৈতিক অবৈধ প্রেমের দিকে আমার যুবক যুবতীরা ধাবিত হয়ে যাবে? অতএব আমরা তাদেরকে ধিক্কার জানাই, যারা অবৈধ প্রেমের প্রতি যুবকদেরকে উৎপন্ন করেছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। কথা বল মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবারা আমার, ও যুবক ভালো করে শোনো, আল্লাহ কয় না বিবাহ করা লাগবে, বিবাহ হয়ে গেল, আল্লাহর বান্দা লম্বা করা যাবে না। এইবার হযরতে আদম আর মা হাওয়া জান্নাতের ভিতরে ঘুরে আরামে আনন্দের সাথে। 2 নাম্বার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর পয়গম্বর যখন গারে হীরার ভিতরে ধ্যান করেন, ধ্যান করার পরে যখন জিবরিল আমিন এসে কয়, পয়গম্বর এই যে কোরআনের আয়াত দিলাম, এইবার আপনাকে নবী বানায় দেওয়া হলো, আপনি আখির জামানার পয়গম্বর, আপনি হলেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। এই নবীর কাছটা কি আপনি আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিবেন, আপনি মানুষদেরকে ওয়াহদানিয়াতের একত্ববাদের দাওয়াত দিবেন। আল্লাহর পয়গম্বর যখন গারে হীরা থেকে এসে খাদিজাতুল কুবরা কি বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটু কম্বল দিয়ে আটকায় দাও, আবৃত করে দাও, তার কারণ আমার জ্বর চলে আসে ভয়ে। মা খাদিজাতুল কুবরা বলে, কেন কেন? বলে বিশাল একজন মানব, বিশাল একজন দানবের মতো লোক আসছে, তার সাথে কোনোদিন পরিচয় নাই, চিনিও না, আসার পরে আমার এমন চাপ দিয়েছে, আমার ব্যথায় জ্বর চলে আসে। কেন দেওয়া হলো? কয় আমি নাকি পয়গম্বর। এই কথা বলার পরে সর্বপ্রথম একজন মহিলা মানুষ, ও মায়ের জাতিরা শোনেন, যখন পয়গম্বর বলছেন আল্লাহ তাআলা আমাকে নবী বানায়া পাঠাইছে, কোনো কথা বলে নাই। মা খাদিজাতুল কুবরা বলছেন আমাকে কি করা লাগবে? কয় তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো প্রশ্ন করে নাই, কোনো সন্দেহ করে নাই, কোনো তর্ক করে নাই, সর্বপ্রথম কালিমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে পৃথিবীর এই বুকে রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম তার প্রতি ঈমান আনছে পুরুষ না মহিলা? কথা কয় না? তাহলে দাম কাদের বেশি? হ্যাঁ, আরে আবু বকরের সাথে দেখা তো পরে, আলীর সাথে দেখা তো পরে, সর্বপ্রথম দেখা কার সাথে? স্ত্রীর সাথে। স্ত্রীর সাথে দেখা বলছে, এবং স্ত্রীও কত চমৎকার স্ত্রী, কোনো সন্দেহ নাই, কোন ধরনের বাজে মন্তব্য নাই। আমাদের মা বোনরা, আপনাদের এলাকার ভালো, মানে আমি আমার গাজীপুরের কথা বলতেছি, যদি আমি যা কইতাম আমাদের এটা করছে, আমারে নাকি অলি হিসাবে একটা সনদ দেওয়া হয়েছে, অলি, আর মানুষের কাছে করার সুযোগ পাওয়া নাই। কত বড় অলি, আমি তো চিনি তোমার, তুমি কত বড় অলি, কথা কন না কেন? এরকম বাজে কথা কইতো না। কিন্তু রাসূলুল্লাহর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা শুধু আপনার তাসদিক আর বিশ্বাসই করেন নাই, হাদিসে বুখারীর ভিতর অনেক চমৎকার উক্তি আছে। হযরতে খাদিজাতুল কুবরা 6টা প্রশংসা রাসূলুল্লাহকে, ওই আইয়ামে জাহিলিয়াতের কথা, আইয়ামে জাহিলিয়াতের যুগে ওই সময় একজন মহিলা, একজন এই দার্শনিক মহিলা, সর্বপ্রথম ঈমানদার মহিলা, রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলেছেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা। 1 নম্বর গুণ হলো আপনি নবী হবেন, তার কারণ হলো 1 নম্বর গুণ হলো আপনি
আত্মীয়দের সম্পর্ক অটুট রাখেন, আর আইয়ামে জাহিলিয়া থেকেও আত্মীয়তার সম্পর্ক রাখে না। 2 নম্বর তাসদিকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, আর আইয়ামে জাহিলিয়াতের যুগে কেউ সত্য কথা বলে না। 3 নম্বর তাহমিলুল কাল্লাহ, আপনি যারা অসহায় তাদের বোঝা বহন করেন, তার মানে তাদের দায়ভার আপনি গ্রহণ করে নেন। ওয়াতাকসিবুল মাদুমা, কর্মবক্ষম ব্যক্তিদের জন্য আপনি উপার্জন করেন। অতুকরিউ যায়িদ, এরপরে নম্বর 5 নম্বর গুণ হলো, বৈশিষ্ট্য হলো, আপনি মেহমানদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। আর 6 নম্বর হলো তুইনু আলা নাওয়াইবিল হক, 6 নম্বর আপনি যারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষ নেন, আর অন্যায়ের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আর আইয়ামে জাহিলিয়াতে মানুষের গুণ হলো যারা অন্যায়ের বিরুদ্ধে থাকে, ন্যায়ের পক্ষে থাকে। সাধারণত মানুষ ন্যায়ের পক্ষে যায় না, অন্যায়ের পক্ষই নাই। তার কারণ যারা সমাজে অন্যায় করে তারা টাকাওয়ালা না গরিব মানুষ, নেতা ক্ষমতা যাদের আছে তারাই সাধারণত দেখা যায় জুলুম অত্যাচার অন্যায় করে। এই জন্য রাসূলুল্লাহ যারা ন্যায়ের পক্ষে থাকে তাদের সহযোগিতা করতেন, আর যারা জালেম অত্যাচার তাদের বিরুদ্ধে দাঁড়ায় যেতেন। খাদিজাতুল কুবরা কয়, আপনার ভিতরে এই গুণগুলো আছে, অতএব অবশ্যই আপনি রাসূল হইতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে সার্বভৌম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু এখানে ক্ষান্ত নয়, এরপরে আমার মা বোন আপনাদেরকে লক্ষ্য করে বলি, যেহেতু আপনাদের বিষয় সামান্য 2টা কথা। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়া ইসলাম নামক বৃক্ষটা তাজা করেছেন কোন পুরুষ না, সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন হযরতে সুমাইয়া। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মায়ের জাতি, আবু জেহেল সুমাইয়ারে কয় ইসলাম ছেড়ে দে। সুমাইয়া কয়, আবু জেহেল রে, জান যাইতে পারে, কালিমা ছাড়তে পারি না, এই জন্য মারতে মারতে হযরতে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো। এরপরে এত পাক্কা ইমানদার, ইমান হারা হইয়া জাহান্নামে যায় নাই, ইমান নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম শাহাদাত বরণ করলেন একজন মহিলা। আর 4 নম্বর রাসূলুল্লাহ বলেন, পুরুষদের চরিত্রের সনদ দুনিয়ার কোন মেম্বার, কাউন্সিলর, এমপি, মন্ত্রী নয়। রাসূলুল্লাহ কয়, যার চরিত্রের সনদ তার স্ত্রী দিবে ভালো, সে ভালো, আল্লাহর কাছেও ভালো। আর যার চরিত্রের সনদ স্ত্রীরা বলবে না ভালো না, সে আল্লাহর কাছেও ভালো না। এই জন্য রাসূলুল্লাহ বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুন লিআহলি, তোমাদের ভিতরে সর্বোত্তম পুরুষ হলো সে যে তার স্ত্রীদের কাছে ভালো, অতএব আমি আমার স্ত্রীদের কাছে ভালো। অতএব এই স্ত্রীরা যদি কোনো পুরুষের ব্যাপারে ভালো সনদ দেয়, চরিত্রের সনদ দেয়, সে আল্লাহর কাছেও ভালো পুরুষ হিসাবে বিবেচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা 5 নম্বর হলো, আপনারা জানেন আমরা পুরুষ, আমাদেরকে আরবিতে রিজাল বলা হয়, কিন্তু কোরআনুল কারিমে রিজাল নামে একটা সূরা নাযিল করা হয় নাই। এমনকি সূরাতুল কাউসারের মতো 1 লাইন পরিমাণ একটা সূরাও নাযিল করা হয় নাই। কিন্তু আমার মা আপনাদের জন্য সূরাতুন নিসা নামে বিশাল একটা সূরা নাযিল করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমাদের মায়ের ইজ্জত আর সম্মান আল্লাহ কমাইছে না বাড়াইছে? আমাদের নামে কিন্তু কোনো সূরা নাই, আমাদের নামে সূরাতুর রিজাল আপনারা শুনছেন নাকি? শোনেন নাই, কিন্তু সূরাতুন নিসা কোরআনের বিশাল একটা সূরা। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, 6 নম্বর, মেয়ে হিসাবে জন্মগ্রহণ করাই হলো রহমত। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলেন নাই পুরুষের পায়ের নিচে জান্নাত, বরং বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার বাবা, আমার যুবক, আমার যুবতী বংশরা। আল্লাহর পয়গম্বর বলেছে, যুবক, যুবতী বংশরা, বলছে তোমার মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। অতএব যদি জান্নাতে যাইতে চাও, মায়ের খেদমত করে কামাই করে নাও। তার মানে পুরুষের পায়ের নিচে না, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়া মায়ের জাতির সম্মান বাড়াইছে না কমাইছে? আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, 7 নম্বর হলো, রাসূলুল্লাহ বলেন, কোন বাবা যদি
দুইজন কন্যাকে লালন পালন করিয়া ভালো পাত্রের কাছে সুপর্দ করতে পারে, রাসূলুল্লাহ বলে ওই কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে একসাথে আল্লাহর জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। কিন্তু বলা হয় নাই দুইজন ছেলের লালন পালন করলে জান্নাতে যাবে, বলছেন কন্যাদের লালন পালন করলে জান্নাতে যাবে। আল্লাহর বান্দা, এখানেও ছেলেদের চাইতে নারীদের মর্যাদা আর সম্মান বাড়া যায়। 8 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন জিহাদটা অনেক কঠিন কাজ। এই জন্য কোন মহিলারা যদি হজ করে, তারা নরম আর সাদা সিধা হওয়ার কারণে হজ যদি কোনো মহিলা করে, এই হজটাকে আল্লাহ জিহাদের সওয়াব দিয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। পুরুষদের জিহাদের সওয়াব অর্জন করার জন্য লড়াইয়ের ময়দানে যাইতে হবে, বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আর আমার মা, আমার বোন, আপনারা যদি বাইতুল্লাহর সামনে গিয়া তওয়াফ কইরা উমরা করেন, হজ করেন, আপনাদের আমলনামায় হজের সওয়াবের সাথে সাথে জিহাদের সওয়াব হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার মায়ের নাম্বার হলো রাসূলুল্লাহ কয়, আমার মা, আমার বোন যখন সন্তান ডেলিভারি হয়, তাদের 9 মাস 10 মাস গর্ভে ধারণ করার কারণে অনেক কষ্ট হয়। এরপরে যখন সন্তান প্রসব হয়, সন্তান প্রসবটা যেন কারো কারো জন্য কিয়ামতের মতো হয়ে যায়। সবার কাছ থেকে বিদায় নাই, মার থেকে বিদায় নাই, বাবার থেকে বিদায় নাই। এমনকি স্বামীকে আলাদা ডাকিয়া বলে, স্বামী হে, আজকে হয়তো চিরদিনের মতো বিদায় নিয়ে যাব। আমার বাল বাচ্চা, আমার সন্তানগুলোকে আপনার কাছে আমানত রাখিয়া গেলাম। এই কথা বলিলা স্বামীর কাছ থেকে পর্যন্ত বিদায় নিয়ে যায়। তার কারণ ওই ঘর থেকে আর জীবিত ফিরবে কিনা জানা নাই। এই জন্য রাসূলুল্লাহ কয়, কোন মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায়, আল্লাহর পয়গম্বর বলে ও মারা যায় নাই, ও শাহাদাত বরণ করেছে। মারা যাইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সন্তান প্রসবের সময় যদি মারা যায়, শাহাদাতের মর্যাদা। বন্ধুগণ আমার, এরপরে 10 নম্বর হলো রাসূলুল্লাহ বলেছেন নারীদের ইজ্জত আর সম্মান কত বেশি জানো? আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালিহা। রাসূলুল্লাহ বলেন গোটা দুনিয়াটাই হলো সম্পদ, কিন্তু এই সম্পদের ভিতরে সবচাইতে দামি আর শ্রেষ্ঠ সম্পদ রাসূলুল্লাহ বলেন মায়ের জাতি, নারীর জাতি। রাসূলুল্লাহ নারীদেরকে সর্বোত্তম সম্পদ বললেন। অতএব আমার দেশের প্রগতিশীলরা, নারীবাদীরা কয় ইসলাম নারীদেরকে ঠকাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এতগুলো 10টা শ্রেষ্ঠত্বর কথা শুনলাম, এই 10টার ভিতরে নারীদের ঠকাইছে না জিতাইছে? এরপরে 11 নম্বর আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের এই দুনিয়ার ভিতরে যত বস্তু আছে তার ভিতরে 3টা জিনিস আমার প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আত্তিবান নিসা ওয়া যুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার কাছে সুগন্ধি ভালো লাগে, আমার কাছে নারী ভালো লাগে, নারী মানে স্ত্রীদের ভালো লাগে, আমার কাছে আমার কন্যাদের ভালো লাগে। এই জন্য রাসূলুল্লাহ কয় আমার কাছে নারী জাতিদের ভালো লাগে। তার মানে হলো রাসূলুল্লাহ যখন সফর থেকে বাড়িতে ফিরতেন, সর্বপ্রথম তার ছোট্ট কন্যাটার আদর কইরা হাদিয়া দিয়া এরপরে রাসূলুল্লাহ বাসার ভিতরে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। আগে ছেলের আদর করছেন না মেয়ের আদর করছেন? মেয়ের আদর করছেন। তার মানে হলো নারী জাতিকে রাসূল ভালোবাসতেন। এরপরে 12 নম্বর রাসূলুল্লাহ কয় 12 নম্বর নারীদের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হলো আল্লাহ তাআলা বলেছেন নারীদের সাথে তোমাদের ভালো ব্যবহার করা লাগবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। স্বামী আর স্ত্রীর ভিতরে অনেক স্বাভাবিক সম্পর্ক না রে বন্ধু, না। নারীদের সাথে সাপ বেজি সম্পর্ক করা যাবে না, মহব্বতের সম্পর্ক করা লাগবে। এই জন্য মহব্বতের সম্পর্ক যদি করতে হয় নারীদেরও ছাড় দেওয়া লাগবে, পুরুষদেরও ছাড় দেওয়া লাগবে। কঠোর হইয়া ঝগড়াঝাটি কইরা এই সংসারে কোনোদিন শান্তি আসবে না। এই জন্য যুবক বন্ধু, স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করা লাগবে, এটা রাসূলুল্লাহর শিক্ষা। আর
13 নম্বর হলো রাসূলুল্লাহ বলেছেন পুরুষদের জান্নাতে যাওয়া কঠিন কিন্তু নারীদের জান্নাতে যাওয়া সহজ। রাসূলুল্লাহ বলেছেন নারীরা 4টে কাজ করলে জান্নাতে যাইতে পারবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তাড়াতাড়ি কোন কয়টা? নারীরা 4টে কাজ করলে জান্নাতে যাইতে পারবে। 1 নম্বর ইদা সাল্লাতিল মাররাতু খামসাহা, যখন মায়ের জাতিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো রাসূলুল্লাহ কয় তুমি জান্নাতে যাইতে পারবা। কিন্তু আমাদের মায়ের জাতিদের অভ্যাস হলো সারাদিন কাম করবে, ঘর সংসার ইত্যাদি ইত্যাদি কাম কইরা সন্ধ্যার সময় গোসল করিয়া সম্ভব হইলে মাগরিব পরে, অন্যথায় মাগরিব না পড়াও ভারতের হিন্দি সিরিয়াল দেখার জন্য টিভির সামনে বসে যায়। আল্লাহর বান্দি ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু বললেন যে নামাজ পড়া লাগবে, রমজানের রোজা রাখা লাগবে, পর্দা নিয়ে চলা লাগবে, আর স্বামীর খেদমত করা লাগবে। রাসূলুল্লাহ বলেন এই 4টা কাজ যদি কোনো মায়ের জাতি করে তাহলে সে জান্নাতে যাইতে পারবে। আমার মায়ের জাতি অতীত জান্নাতে যাওয়ার যদি দরকার হয় তাহলে হযরতে খাদিজাতুল কুবরা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৌতের সময় চোখ দিয়ে পানি বের হয়ে আসে, কান্নাকাটি করে। রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন, চোখে পানি কেন? কয় পয়গম্বর কান্দার কারণ হলো আমি আপনি যখন দাওয়াত দিতেন সহযোগিতা করতাম, আপনি যখন দাওয়াতের কাজে যাইতেন পিছনে পিছনে থাকতাম, তার কারণ ওই সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই কে আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে? আর রাসূলুল্লাহ বলেন আমি যখন দিনের দাওয়াত দিয়া ঘরে আসতাম কোনদিন আমার খাদিজাকে ডাক দেওয়া লাগে নাই, আমার পায়ের আওয়াজ হই না খাদিজাতুল কুবরা দরজা খোলা আমাকে সালাম দিয়ে দিয়েছে। আমাকে আমার ঘরে ঢোকার জন্য কোনদিন খাদিজাকে ডাকা লাগে নাই। আল্লাহু আকবার। মায়ের জাতিরা ভালো করে শোনেন, স্বামীর খেদমত কারে বলে? হযরতে খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করা হয় এত গভীর রজনীতে বাড়ি আসি তুমি ঘুমাও না? কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরে যার ইজ্জত আর সম্মান, আপনি বাহিরে থাকবেন আর আমি ঘুমায়া থাকবো, হইতে পারে না। আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসেন দরজার সাথে পিঠটা লাগাইয়া ঝিমায়া যায়, ঘুম আসলে এই অবস্থায় হয়। আপনারে বাহিরে রাইখা আমি ঘুমাইতে পারি না গো পয়গম্বর। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আমার মা ভালো করে শোনেন, তোমরা যদি স্বামী বাসায় আসার পর সালাম দিয়া হাতে যদি কোনো ব্যাগ থাকে ওই ব্যাগটা নিয়া একটু ওজুর পানি দাও, খাবার পানি দাও, একটু গরম হইলে বাতাস দাও, জামাটা খুইলা দাও। রাসূলুল্লাহ কয় এই স্বামী বাহিরে গিয়া যত নেক কাজ করেছে তুমি স্বামী ঘরে ঢোকার সাথে সাথে খেদমতটা করার কারণে তোমার আমলনামায়, ও মা তোমার আমলনামায় আল্লাহ তাআলা তোমার স্বামী সমপরিমাণ সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের জাতিরা ভালো করে শোনেন, তার কারণ আমি জানি আপনাদের চাইতে 10 গুণ বেশি আমার মায়ের জাতিরা আসছে। এই জন্য আমার মায়ের জাতিরা শোনেন, হযরতে খাদিজাতুল কুবরা কয় কান্দার কারণ হলো পয়গম্বর আপনার কে সহযোগিতা করবে? হযরতে ফাতিমা কয় আম্মা কান্দার কারণ নাই, আপনি আমার বাবার যতটুকু সহযোগিতা করেছেন আমি আপনারে ওয়াদা দিলাম আমিও আমার বাবার এমন খেদমত করব। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে হলো পয়গম্বর 2 নাম্বার কান্দার কারণ হলো নিজের জন্য। কবরে যাব, আপনি বলেছেন কবরে যাওয়ার পর আমল যদি ভালো হয় কবরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয়ে যায় এমন চাপ দিবে 2 পাশের হাড্ডি একসাথে মিশে যাবে। রাসূলুল্লাহ একবার বনু নাজ্জার গোত্রের পাশ দিয়ে যায়, মিশকাতের বর্ণনার ভিতরে এসেছে রাসূলুল্লাহ বনু নাজ্জার গোত্রের পাশ দিয়ে যায়। ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ কয় তোমরা একটু থামো, এই কবরগুলো কার? সাহাবায়ে কেরাম বললেন এই কবরগুলো মুশরিকদের কবর। কোন বর্ণনায় পাওয়া যায় তারা ইসলাম আসার পূর্বেই ইন্তেকাল করেছে। আল্লাহর পয়গম্বর বললেন এই কবরগুলোর ভিতরে আযাব হয়। আমি যা দেখি তোমাদেরকে যদি দেখা দেই তাহলে তোমরা আর কোন মানুষের কবর দিবে না, এই জন্য দেখাইতে পারলাম না। রাসূলুল্লাহ এবার কয় যাও 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 খেজুরের ডাল নিয়ে আসো। একটা ডাল আনলে 2 টুকরা করে খেজুরের ওই কবর গাছ কবরের
উপর গেড়ে দেয়। রাসূলুল্লাহ বললেন এখন কিছুটা তাদের কবরের আযাব একটু হালকা করা হবে। রাসূলুল্লাহ বলেছেন যখন একজন মাইয়িতকে কবরে রাখা হয় এই কবরেন এইবার আল্লাহর পয়গম্বরের জিবরিল আমিন কয় খাদিজাতুল কুবরাকে শুধু আমরা চিনি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন চেনে। এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন খাদিজারে দেখবা তখন রাসূলকে বলবা আমার পক্ষ থেকে যেন রাসূলুল্লাহ খাদিজাকে আমার সালাম দিয়া দেয়। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সালাম দিলেন তাহলে তার দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? এরপরও বলতেছে আমার কবরে যাওয়ার সামানা নাই, অথচ আমার মায়ের জাতি যারা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিরা নাই, এরপর জান্নাতে সনদ নিয়ে বসে আছে। অনেকের বক্তব্য হলো নামাজ না পড়লে মোটামুটি জান্নাতে চৌরাস্তায় চলে গেছে। কথা বলে না কেন? এরকম কিছু মহিলারা না, পুরুষ সব আছে। কথা বলেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিরা নাই, আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই। এরপরে অনেকের ইমান ঠিক আছে, অনেকের চিন্তা হলো জান্নাত মানলেই জান্নাতে চৌরাস্তায় চলে যাব। আরে বাবা, জান্নাত তো মামুর বাড়ি না, আপনি মরলেই জান্নাতে যাইবেন। জান্নাতে যাওয়ার জন্য আমলের দরকার আছে না নাই? এইবার হযরতে খাদিজাতুল কুবরা বলেন পয়গম্বর আপনার কাছে তিনটা আবদার। এক নাম্বার আবদার হলো আমি যদি মারা যাই আপনার শরীরের কাপড় পরিধান করা একটা কাপড় আমার কাফনের ভিতরে দেওয়া লাগবে। পয়গম্বর বলেন খাদিজা এটা তো একটা সহজ প্রস্তাব, সহজ দাবি। তার কারণ আপনি ইসলামের জন্য, আমার জন্য, আপনি মক্কা নগরীর ধনাঢ্যবান মহিলাদের একজন ছিলেন, ধনীদের একজন ছিলেন, সম্পদ আল্লাহর জন্য আমার জন্য ব্যয় করে দিলেন। আর আপনি মারা যাওয়ার পর শুধুমাত্র একটা জামা দেব, এটা আমার কোনো সমস্যা নাই, দেবো ইনশাল্লাহ, টেনশন করা লাগবে না। এরপরে বলতেছে ঠিক আছে। দুই নাম্বার দাবি হলো আমি ইন্তেকালের পর আমার লাশটা আর কেউ যেন কবরে না নামায়, স্বয়ং আপনি রাসূলুল্লাহ কবরের ভিতরে আমার লাশটা নামায় দিবেন। রাসূলুল্লাহ বলতেছে এটাও তো খুব সহজ, আমি নামাবো, কোনো টেনশন নাই। এরপরে কয় শুধু এখানে ক্ষান্ত না, আমার ওই কবরের ভিতরে ফেরেশতারা যখন আসবে তখন হয়তো আমি উত্তরটা দিতে পারবো না, এই জন্য আমার কবরের পাশে দাঁড়ায় আমার সওয়ালের উত্তরগুলো আপনার দিয়ে দেওয়া লাগবে। রাসূলুল্লাহ কয় ঠিক আছে, এটাও আমি আপনার পক্ষ থেকে আদায় করবো। সুবহানাল্লাহ। এরপরে যখন কবরে লাশ নামানো হলো, ওটা ভালো করে শোনো, কবরে লাশ নামানোর পর, কবরে মানুষের লাশ নামানোর পরে মাথাটা, চেহারাটা কিবলামুখী করা হয়। তার কারণ হলো জীবিত অবস্থায় ইবাদত করি, সেজদা দেই কোন দিকে মুখ করিয়া? আওয়াজ দিয়ে বলেন কোন দিকে? কিবলা দিকে মুখ করিয়া। আর অনেক মানুষ আমাদের সমাজে আছে তারা কিবলার দিকে সেজদা দেয় না, পীরের বাড়ির দিকে সেজদা দেয়। আছে না নাই? কিবলার দিকে সেজদা দেওয়া যায় না, আল্লাহর বান্দাকে রশিদে বাইন্ধে মসজিদে আনা যায় না, মসজিদের বাহিরে বড় বড় গল্প মারে, আর আপনার পীরের বাড়ির দিকে সেজদা যায়। এরকম কিছু পাগল আর ছাগল আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর বান্দা লক্ষ্য করেন, এইবার মারা যাওয়ার পর কিবলার দিকে মুখ করা সুন্নাত। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরার চেহারাটা পশ্চিম দিকে কিবলার দিকে ঘুরায় দেয়, কিন্তু অটোমেটিক চেহারাটা আসমান বরাবর হয়ে যায়। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার খাদিজার প্রতি আল্লাহ বেজার হইলেন কিনা, রাগান্বিত হইলেন কিনা। আমি চেহারাটা কিবলার দিকে ঘুরায়া দেই, চেহারাটা আসমানের দিকে উঠে যায়, চিন্তিত অবস্থা দাঁড়ায় আছে। জিবরিল আমিন কয় পয়গম্বর টেনশন করেন কেন? কাই টেনশন করে হলো খাদিজার চেহারাটা কিবলার দিকে দেয় আর ঘুইরা সোজা হয়ে যায়, এই জন্য টেনশনে আছি। জিবরিল আমিন কয় খাদিজার চেহারা বাইতুল্লাহর দিকে না, খাদিজার চেহারাটা বাইতুল্লাহর রব, বাইতুল্লাহর মালিকের দিকে ফিরে দিছে। জবানটা খুলে বলো না সুবহানাল্লাহ। কার দিকে ঘুরছে? আরে বাইতুল্লাহ তো একটা মাখলুক, বাইতুল্লাহর খালিকের দিকে খাদিজার চেহারা থাকবে। তার কারণ খাদিজার সম্পর্ক তো ছিল বাইতুল্লাহর রবের সাথে, মালিকের সাথে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর বান্দারা এবার আসেন, এইবার কবর দেওয়ার পরে খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
পাশে দাঁড়ানো। রাসূলুল্লাহ কয় কবরে লাশকে নামানোর পর, দাফন কাফনের পর যখন এই আত্মীয় স্বজন সরে যায়, তাদের পায়ের জুতার আওয়াজটা পর্যন্ত কবরবাসী শোনে। সহিহ হাদিস। এই জন্য জিবরিল আমিন কয় পয়গম্বর যান যান, এখান থেকে একটু দূরে যান, 40 কদম দূরে সরে যান। কয় না, আমি আমার খাদিজার প্রশ্নের উত্তর দেব, ফেরেশতারা আসলে খাদিজার প্রশ্নের উত্তর দেব। তার কারণ আমি আমার আহলিয়া প্রাণের শাকিরার স্ত্রী, যে ইসলামের জন্য ত্যাগ কুরবানি সব দিয়েছে, তার সাথে ওয়াদাবদ্ধ, তার কবরের প্রশ্নের উত্তরটা আমার দেওয়া লাগবে। জিবরিল আমিন কয় পয়গম্বর আপনার খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারে লাগবে না, খাদিজার প্রশ্নের উত্তর ও জিম্মাদারি দেওয়ার জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত গ্রহণ করে নিয়েছে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলো, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। তাহলে কেমন মহিলা অনাথ এইরকম খাদিজার মতো হইয়া যদি কবরে যাইতে পারো, তাহলে কবরে জান্নাত আছে। আর না হলে রাসূলুল্লাহ কয় আমি জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। সবচাইতে বেশি জাহান্নামের ভিতরে মহিলাদেরকে দেখলাম। সাহাবায়ে কেরাম মহিলাদের কাছে যখন এই ওয়াজটা করছে, একজন টাটকা মহিলা, চালাক মহিলা বলতেছে, ওগো পয়গম্বর কেন মহিলারা জাহান্নামে যাবে কেন বেশি? রাসূলুল্লাহ কয় তোমাদের ভিতরে দুইটা দোষ আছে। এক নাম্বার হলো তোমরা অকৃতজ্ঞ হও, স্বামীর অকৃতজ্ঞ হও। আর 2 নাম্বার তোমরা বেশি বেশি লানত করো, মানুষের লানত করো। এই জন্য ওই খাদিজাতুল কুবরার মতো আমার মায়ের জাতিদের হওয়া লাগবে।